হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কাজ অনেক দূর এগিয়ে গেছে। এই দেখো শেষ স্ট্র্যাটেজি, উচ্ছে আলু মাখতে আরম্ভ করে দিয়েছে। আর টাইমটাও অনেকটা এগিয়ে গেছে, সেটা হচ্ছে গিয়ে 8:10। আমারও বিছানাপত্র তোলা হয়ে গেছে। আর চলো কিচেনে যাই। এই দেখো আজকের মেনু হচ্ছে ঢ্যাঁড়স সেদ্ধ। সেই জন্য ঢ্যাঁড়স সেদ্ধ হয়ে গেছে, এটা এখনও নুন তেল পড়েনি। আর এটা আমাদের মাখা হয় না, জানো তো। নুন তেল আর কাঁচা লঙ্কাটা আমি কুচোবো, মেশিনে কুচোবো। তো এটা দিয়ে রেখে দেওয়া হবে, পাতে পাতে তুলে দেওয়া হয়। আর এটা কুমড়ো ভাজা হবে যথারীতি। এখানে দু রকমের কুমড়ো আছে, এই যে এইগুলো খুব লাল, এগুলো হচ্ছে পাকা কুমড়ো, এগুলো হচ্ছে কাঁচা কুমড়ো, কিন্তু দুটোই মিশিয়ে ভাজা হবে। আর এটা কি হয়েছে, এটা তোমাদেরকে গতকাল বলেছি, আমার কষের দাঁতে মনে হয় ক্যাভিটি হয়ে গেছে, ব্যথা করছে মাঝে মাঝে ঠান্ডা গরম জল লাগলে। তো সেই জন্য এটা হচ্ছে গিয়ে ট্রিটমেন্ট। পেয়ারা পাতা লবঙ্গ জল ফুটিয়েছি, নুন দিয়ে ফুটিয়েছি। এই ট্রিটমেন্টের এই ডাক্তারিটা আমি দাঁতের জন্য আমি ডাক্তার হিসেবে সবিতাকে নিয়েছি। সবিতা আমার দাঁতের ডাক্তার, কারণ ও ভুক্তভোগী, সেই জন্য ও আমার ট্রিটমেন্ট করে দেবে। কালকে রাতে এসে পেয়ারা পাতাগুলি ও দিয়ে গেছে, আর বলেছে অনেকটা জল দিয়ে কমিয়ে কাপ 2 মতন করবেন। তো সেইটা করেছি, অনেক কটা লবঙ্গ দিয়েছি, আর পেয়ারা পাতাও বেশ। যখন ধুলাম তোমাদের দেখালাম না, এই সকালে উঠে না মুড ঠিক থাকে না, কিরকম একটা ঘুম ঘুম মতন পায়, মনে হয় যাক আজকে আর ক্যামেরা হাতে করবো না। তারপরে তোমাদের সঙ্গে বকবক করবো বলে ক্যামেরাটা হাতে নিয়ে নিলাম। তো যাই হোক, 8-10টা মতন মনে হয় পাতা ছিল, কচি কচি পাতা, সেগুলোকে ফুটিয়ে ওইরকম কাঠ বার করেছি। ওটা এবার আমি ছেঁকে রেখে দেবো, আর মাঝে মাঝে ওটা দিয়ে আমি মুখ ধোবো। তাহলেই হয়ে যাবে আমার মুখ একদম ব্যাকটেরিয়া ফ্রি, আর পিএইচ ব্যালেন্স মুখের একদম ঠিক থাকবে। তাহলে যে ক্যাভিটি যে জায়গায় আছে সেই জায়গায় আটকে থাকবে। এই দেখো উনি এসে পড়েছেন। একটু তেল দেবেন, তেল দি দেখবে, ঠিক আছে। আর শোনো, সকালবেলা যেহেতু আমাদের প্রত্যেকদিন জলখাবারের রুটি খাওয়া হচ্ছে, পরোটা হলে বা লুচি টুচি কিছু হলে তখন নয় আমি করব। কিন্তু যদি রুটি হয়, কথা হয়ে গেছে সবিতার সঙ্গে, সবিতা এসে রুটি করবে, সকালে এসে রুটি করবে। ও 8:30 সময় আসবে বলেছে। জানি না সেটা ঠিক দেরি হয়ে যাবে কিনা, আমি ঠিক বুঝতে পারছি না। যে ফার্স্ট দিন দেখা যাক যে কী করা যাবে। সেজন্য রুটিও করার কাজও আমার নেই, খুব ফ্রি মোডে ফুল করে উড়ে বেড়াচ্ছি। এখন যেই কাজটা আমাকে করতে হবে সেটা আমি করি, সেটা হচ্ছে গিয়ে চপিং করি, কুমড়ো ভাজা চাপাই। আর আজকে কুমড়ো পাল্পের বড়া করব। কুমড়ো পাল্পের বড়াটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। একদম ধুনো কুচি। ভালো না, আমি ইচ্ছে করে খরচা করে দিচ্ছি। আমি তো লাল লঙ্কা বেরিয়ে রান্না করছি, ঠিক আছে। খুব এবার এক্সট্রা লঙ্কাটা এই ছোট বাটিতে আমার রাখা থাকে, এক্সট্রাটা দিয়ে দরকার মতন স্যালাড হিসেবে খেয়ে নেবে। এই দেখো কেমন বোর্ডটা ভাঙা তো ছিলই, সুইচটাও ভেঙে ফেললাম ওই চেপে মুছতে গিয়ে। কালকে এই অবস্থা হয়েছে রান্নাঘর পরিষ্কারের টাইমে। কাশিবাবুকে কল দেওয়া হয়েছে, এবার কাশিবাবু এসে এটা ঠিক করে দিলে বাঁচি বাবা। এটাই হবে কুমড়ো ভাজা। আর তোমাদের তো গতকালকেই বলেছি, কুমড়ো ভাজা হচ্ছে স্ট্র্যাটেজির মিষ্টি ফ্রুটস যা বলবে, খেজুর কিশমিশ রসগোল্লা সন্দেশ সবকিছুই হচ্ছে এই কুমড়ো ভাজা। আমার বাপি 87-এ গত হলেন। বাপির একটা দাঁত নড়ে, উনি কিছুই না, সমস্ত দাঁত। আমার ঠাকুমাও তাই। ঠাকুমা যদিও একটু কম এজেই মারা গেছেন,
87 নয়, মানে কত হবে ম্যাক্স টু ম্যাক্স আমার মনে হয় ঠাকুমার বয়স 70 হবে। জরা অনেক আগেই চলে এসেছিল। স্ট্রাগল লাইফে যা হয়। কিন্তু আমি ভেবেছিলাম, আমি খুব গর্বিত ছিলাম যে আমি বাপি আর ঠাকুমার প্যাটার্ন পেয়েছি। ও মা, 6 মাস ধরে আমার কষের দাঁতে ঠান্ডা আর গরম লাগলে শিরশির করছিল। ভেবেছিলাম ওই সেন্সোডাইন টুথপেস্ট দিয়ে করে সেরে যাবে। 4 দিন, 5 দিন, 7 দিন, 10 দিন, 15 দিন, 1 মাস, কিন্তু মাঝে মাঝেই দেখছি ওই সেম প্রবলেম। বুঝতে পারলাম ক্যাভিটি হয়ে গেছে। সে স্ট্র্যাটেজি বলছে ডাক্তারখানায় চলে। হ্যাঁ, ডাক্তারখানায় যাই, আর ডাক্তার বলুক আমাকে ইয়ে করতে হবে, রুট ক্যানাল। মুরুগা, আমি আমার ট্রিটমেন্ট করে যাই সবিতার ডাক্তারি নিয়ে, দেখা যাক। সর্ষে ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কুমড়ো কটি ছেড়ে দাও, বাস। একটু নুন, আর কিচ্ছু লাগবে না। কাঁচা লঙ্কা ছেঁড়া চাইলে কাঁচা লঙ্কা ছেঁড়া দাও। আমার মনে নিশ্চিন্তে হবে। উল্টি পাল্টি করে লালচে রং মেনে তাহলে ফাইনাল লুক দিয়ে দেবো। কালো দেখিয়েছি, দিয়ে দেখাবার কিছু নেই বলে বলেও আমি দেখাবো। মাপটা হয়েছে, তাহলে মাপ জ্ঞানটা হয়েছে। তাও এখনো একদম যাতে নির্ভুল হয় আমি ডাবল মাপ নিই। এই হচ্ছে আমার অরিজিনাল মেজার, চাল নেওয়ার মেজার। একদম অন্তিম পর্যায়ে মেল ফেলব। সকাল সকাল একটি কাজ তো করলাম। ও কেন লিকার চা। দেখো ভাই, আমি সব জিনিসকে কেমন কাজে লাগাই। ওই যে আমি একটা টিপট ছিল উইথ স্ট্রেনার, ওটি ভেঙে গেছিল। মনে খুব কষ্ট যে একদিনও ব্যবহার না করে ভেঙে ফেললাম। স্ট্রেনারটি আমি রেখে দিয়েছিলাম। এই দেখো আমার এবার সেটা পেয়ারা মাথা ছাঁটার কাজে লেগে গেল। লোকে বলেছে না ক্লাটার ফ্রি করো, ক্লাটার ফ্রি করো। না ভাই, আমার দ্বারা হবে না। কখন যে কোনটা কোন কাজে লাগে সে তুমি নিজেও জানো না। পয়সা দিয়ে কেনা জিনিস কখনো ফেলতে নেই। তাহলে এইটা একটু সেপারেট রইলো আমার ইয়ের জন্য, পেয়ারা পাতা ছাকার জন্য। কিন্তু এটা তো লং প্রসেস, চলতেই থাকবে। না ফ্রেন্ড, সবিতা টাইম দিয়ে আসতে পারিনি। আমার ভাড়াটা যা ছিল তাই দিয়েই আমি ব্রেকফাস্টে বসিয়ে দিয়েছি। হ্যাঁ, তুমি কুমড়ো নেবে? আচ্ছা ঠিক আছে, দিই। কে জানে ফোকাস হচ্ছে কিনা। গঙ্গার এই ধারটা করে বাঁধানো হচ্ছে। মাঝখানে গাছ লাগাবার কথা হয়েছিল, লাগানো স্টার্ট হয়েছিল, আবার সেই সব কমিটির মধ্যে ঝামেলা হয়ে সে কাজ বন্ধ হয়ে গেল। এখন আবার দিকটা বাঁচানো হচ্ছে। গঙ্গার ধারে বাস, ভাবে না 12 মাস। প্রথমে কুমড়োর পাল্পটাকে বার করে বীজ মুক্ত করে ভালো করে ধুয়ে নিয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি। আর মধুবন্তী হেয়ার কালার লাগাবার আগে একবার চা খেয়ে নিয়ে চার্জড হয়ে নিচ্ছে। আর সবিতা এখানে একেবারে দুবেলার রুটি করে সেও কাজ মুক্ত হচ্ছে, মানে কিচেন ওয়ার্ক থেকে সে হয়ে যাবে মুক্ত। দুবেলার মিন্স আজকের রাতের, আগামীকাল সকালের। সে স্ট্র্যাটেজি বললো যে সবিতা যে কদিন থাকে সে কদিন তো তুমি একটু আরাম করো, আমরা একটু কষ্ট করি, আমরা আজকের রুটি কালকেই খাবো, সেটা নো প্রবলেম। হ্যাঁ, এটাও ঠিক কথা। বাসি রুটিতে কিন্তু কোনো প্রবলেম হয় না, ভিটামিন বি কমপ্লেক্স তৈরি হয়। যদিও সেটা বি কমপ্লেক্স তৈরি হওয়ার সুযোগটা আমাদের আর থাকে না, কারণ আমরা তো ফ্রিজে ভরে দিই, তারপর সেটা আবার একটুখানি মাইক্রোওয়েভে গরম করে খাই। যাই হোক, সত্যি কথা কিছুটা পরিশ্রম আমার বাঁচলো।
এইমাত্র শেষ চ্যাটার্জি বাজার গিয়ে মাছ নিয়ে ফিরলো। ফিরতে নেই, বুঝলে তো, বাজার গেলে কিছু একটা আনতে হয়, দরকার থাকুক না থাকুক। আমাকে জিজ্ঞেস করবে প্রত্যেক দিন বাজার থেকে কিছু আনতে হবে, আমিও বলবো না, কিন্তু সে কিছু না কিছু আনবেই। চা খাওয়া হয়নি এখনো ফ্রেন্ডস। বাজার গিয়ে খালি হাতে ফিরলে ভগবান পাপ দেবে না। চলো, হয়ে গেছে, ঢুকিয়ে দিই, বেশি আনিনি। চিৎকার চেঁচামেচি করার মতো কোনো ব্যাপার হয়নি। যাই হোক ফ্রেন্ডস, 3 মাস বাদে মধুবন্তীর হেয়ার কালার লাগানো হয়েছে। নুন, কালো জিরে, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর বেসন। বেসন ততটুকুই যাবে যতটুকু জাস্ট ধরতে লাগে, জল ফল পড়বে না। আগে পেঁয়াজটা দিয়ে দিই, মানে পেঁয়াজ পাকোড়া যেমন করে করা হয় ওইভাবেই। পেঁয়াজটা আজকে একটু আমি বেশি দিলাম, বুঝলে তো, অল্প এত কম থাকে মন ভরে না। এই বেকার এই কি বলে না, নির্গুণে নেশু পলাশ ফুল, ঠিক সেই হচ্ছে লঙ্কাগুলি। শুনছো গো, এই এসো তো একবার, আমার ভালো করে প্রথমে চিপে চিপে মেখে নেবে, নিয়ে যে জলটা বেরোবা সেটা বেরিয়ে যায়, তার মধ্যে তোমরা বেসনটা দেবে, আর বেসনটা দিয়ে টপটপ টপটপ করে ভাজতে আরম্ভ করবে। আমি ভালো করে মেখে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তুমি যে স্টাইলে বললে তো, অন্যগরের বাটা ভন্ডুল, হ্যাঁ আর একটু দেবে, ঠিক আছে, লাগবে অর্থরেসা। দেখো যদি সারাদিন তোমরা আমাদের দেখো না, এত বাজে বকে মানুষের কান ঝালাপালা, নিজের কানও ঝালাপালা হয়ে যায়। আর যদি বড় মেয়ে থাকে তাহলে তো দেখতে হবে না, দুজনের বকবকানিতে শেষ চ্যাটার্জি বলে, দাঁড়াও তোমাদের মুখগুলো একটু টিপে দিই, এত কথা বলছো ব্যথা হয়ে যাবে। ঠিক আছে, এবার এমনি করে না হাত দিয়ে দেখতে হবে, বুঝলে তো, এরকম করে যে হ্যাঁ বাঁধনটা হচ্ছে না। যদি না হচ্ছে তাহলে আর একটু দিতে হবে। মোচড়ে ভেঙে উড়োপাল তো মিষ্টি, পারছো না, হেল্প করতে হবে। কত রঙ্গ দেখালি না গো, তুলসী তলায় শুয়ে শুয়ে। আর দুটো হয়ে যাবে, ঠেলো না, দাঁড়াও জায়গা করি, জায়গা ওখানে একটা দিই। এই যদি হয় সুজন, তেঁতুল পাতায় নজন, দেখবে বলে একটু চাপবেন, চাপলাম, চেপে 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 সবগুলোর জায়গা হয়ে গেল। এই না মেখেই সঙ্গে সঙ্গে করবে, মেখে ফেলে রেখো না, ফেলে রাখলে কিন্তু একটু জল কাটবে। কুইন ডান। বাবা রং দেখো, মাছের ঝোল।
বানাই শেষ। অল কমপ্লিট। হয়ে গেছে মোটামুটি পরিষ্কার, এখনো ভাত হয়নি বলে সিঙ্কটা ধোয়া হয়নি। কি গো, পাল্পের বড়া কেমন? তাহলে ফ্রেন্ডস, আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করে দিলাম। সঙ্গে থেকো আগামী দিনে। আর ভালো লাগলে কি করতে হবে তোমরা জানো, আর বেশি ভালো লাগলে শেয়ার। বাই বাই।